কালের ধুলোয় বিলীন অনন্য নির্মাণ শৈলীর ঐতিহ্যবাহী নিদর্শন কলমা জমিদার বাড়ি। বহু বছর আগেই জমিদারদের জমিদারিত্ব শেষ হয়ে গেছে, তবে দেশের আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্মৃতিচিহ্ন। জমিদারদের ধসে পড়া প্রাসাদ, বিলাসী ভবন, কালের ধুলোয় ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে ভবনগুলোর ধ্বংসাবশেষ। এসব ভবনের প্রায় সবই এখন পরিত্যক্ত, বসবাসের অযোগ্য। এমনই একটি ভবন লক্ষ্মীকান্তের জমিদার বাড়ি, বিক্রমপুর, মানে আজকের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে এর অবস্থান। বিক্রমপুর একসময় ছিল সমৃদ্ধ জনপদ, দক্ষিণ পূর্ববঙ্গের প্রাচীন রাজধানী। অবশ্য মূল শহরের ধ্বংসাবশেষ পদ্মার গ্রাসে বিলীন হয়ে গেছে অনেক আগেই। তবুও মুন্সিগঞ্জের নানা প্রান্তে এখনও টিকে আছে সেই পুরনো বিক্রমপুরের কিছু ভবনের ধ্বংসাবশেষ। এই অঞ্চলের বিখ্যাত বালাসুর ও ভাগ্যকুলের জমিদার বাড়ির তুলনায় প্রায় অপরিচিত কলমার লক্ষ্মীকান্তের জমিদার বাড়ি। অপরূপ কারুকাজ আর ভবনের দেয়ালে লেখা বাণীর জন্য এটি আলাদা বৈশিষ্ট্যময়। এই বাণী থেকে পরিচয় মিলে এই জমিদারদের শিক্ষা ও রুচির গভীরতা। কলমার জমিদার বাড়িটি 1989 সাল পর্যন্ত ব্যবহার হয়েছে পাশের এলকে স্কুলের শিক্ষকদের নিবাস হিসেবে। এখন এটি সম্পূর্ণ পরিত্যক্ত। ধারণা করা হয় জমিদার লক্ষ্মীকান্ত 1800 শতকের মাঝামাঝি সময়ে, খুব সম্ভবত 1870 ও 80 সালের মাঝে এই অট্টালিকাটি নির্মাণ করেন। পরে তার দুই পুত্র রাজকুমার ও তারাকান্ত 1901 সালে এই ভবনে প্রতিষ্ঠা করেন বাবার নামে একটি স্কুল। সেটি এখনকার কলমা এলকে উচ্চ বিদ্যালয়। এলকে মানে লক্ষ্মীকান্ত। জমিদারের পুরো নাম শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরী। স্কুলটি পরিচালনার দায়িত্ব ছিল রাজকুমারের 4 ছেলের উপর। ভবনের গায়ে লেখা আছে তাদের নাম: সেবক, জ্ঞানেন্দ্র, কামিনী, ভূপতি, দক্ষিণা। বিদ্যুৎসাহী এই 4 জনের পুরো নাম জ্ঞানেন্দ্রচন্দ্র, কামিনী রঞ্জন, ভূপতিচন্দ্র ও দক্ষিণারঞ্জন। এই জমিদারদের এক বংশধর যোগেন্দ্রচন্দ্র দাশগুপ্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক। স্বদেশী আন্দোলন গড়ে তোলা অনুশীলন সমিতির আশ্রয়কেন্দ্র হিসেবে একসময় বাড়িটি ব্যবহার করা হতো। কথিত আছে দেশভাগের সময় এই জমিদার পরিবারের সবাই এই অঞ্চল ছেড়ে ভারত চলে যান। পরবর্তীতে এই বংশের কোনো প্রতিনিধি এখানে আর আসেননি। পরিত্যক্ত ও জীর্ণ ভবনটির একপাশের দেয়ালে ইংরেজিতে লেখা এগ্রি টু ডিফার, অন্য পাশে ভ্যারাইটি ইজ দ্য, এইটুকুই লেখা। পরে কি বিউটি লেখা ছিল? দেয়ালের সেই অংশ খসে পড়ে গেছে। এই বাণীর মর্মার্থ ভিন্ন মতের অধিকার মেনে নেওয়া আর বৈচিত্র্যকে স্বাগত জানানো। বিখ্যাত ফরাসি দার্শনিক ভলতেয়ারের বাণী থেকে এই শব্দগুলো নেওয়া। এই বাণী থেকে পরিচয় মিলে এই জমিদার বা তার বংশধরদের শিক্ষা ও রুচির গভীরতা। বর্তমানে কলমার এই জমিদার বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত। খসে পড়েছে চুনসুরকির দেওয়ালের নানা অংশ। উধাও হয়েছে অট্টালিকার অমূল্য সব কারুকাজ। পুরো বাড়িটিকে জড়িয়ে ধরেছে পরজীবী আগাছা। হারিয়ে গেছে এই ভবনের অতীত সৌন্দর্য। সরকারি সহায়তা বা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দায়িত্ব না নিলে খসে পড়তে পড়তে একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে অসাধারণ নির্মাণশৈলীর ঐতিহ্যময় নিদর্শন কলমা জমিদার বাড়ি।